হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আবার এনটিএর খেলা কিন্তু শুরু হয়ে গেছে। নিট 2024-এ এই যে ব্যাপক স্ক্যাম, ব্যাপক দুর্নীতির পরে সুপ্রিম কোর্টের কাছে রীতিমতো ঘাড় ধাক্কা খেয়ে বারবার সুপ্রিম কোর্টের কাছে বলেছিল যে আমরা নিট 2025-এর পর থেকে কোনো রকম স্টুডেন্টদের যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারে আমরা খেয়াল করব। এবং সুপ্রিম কোর্টও কিন্তু এনটিএকে কড়া নির্দেশ দিয়েছিল নিট 2025 যেন প্রপার ঠিক মতোভাবে কন্ডাক্ট করে এনটিএ। কিন্তু আলটিমেটলি পরীক্ষা হয়েছে 4 তারিখ, তারপর যত দিন যাচ্ছে বিভিন্ন রকম নিউজ সামনে আসছে। এবার কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট নিট 2025-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের উপরে স্টে লাগিয়ে দিয়েছে। মানে আমাদের নর্মালি নিট 2025-এর ক্ষেত্রে রেজাল্ট আউট হওয়ার কথা ছিল টেন্টেটিভলি 14 তারিখ, মানে 14ই জুন। এবং হাইকোর্ট কিন্তু নেক্সট যে হিয়ারিং রেখেছে সেটা হচ্ছে 1 মাস বাদে, মিনিমাম যদি আমরা ধরি তাও 16 থেকে 17ই যে জুন, তার আগে কিন্তু রেজাল্ট কোনোভাবেই আসবে না। শুধু তাই নয়, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন 4 সপ্তাহ বাদে এনটিএ, বিদ্যুৎ দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হাইকোর্ট, সেখানে তারা তাদের জবাব দাখিল করবে, তারপরে হাইকোর্ট কোনো একটা নির্দেশ দেবে। তো সেই ব্যাপারটা করতে এখনো ধরো 1.5 মাস থেকে 2 মাস, তাহলে নিট 2025-এর রেজাল্ট কিন্তু প্রায় অনেকটাই ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার ব্যাপারটা কি, মেন কারণটা কি, হাইকোর্ট নির্দেশটা কেন দিল, সেই ব্যাপারে আসছি। তো মধ্যপ্রদেশের ইন্দোর যে শহর, সেখানে নিট 2025-এ প্রায় 24-25টা সেন্টার সেখানে কিন্তু ছিল। তো পরীক্ষার দিন সকাল থেকেই সেখানে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, চারিদিক একদম অন্ধকার হয়ে আসে। নিট এক্সাম যখন চলছিল তখন হঠাৎ করে পাওয়ার কাট হয়ে যায়, কারেন্ট চলে যায়। আর তোমরা জানো ঝড় বৃষ্টির সময় চারিদিক পুরো অন্ধকার হয়ে আসে, পুরো রাতের মতো হয়ে যায়। তো সেই কারণে অনেকগুলো সেন্টারে পুরো অন্ধকার নেমে আসে। স্টুডেন্টরা কিন্তু কোনোভাবে প্রপারভাবে পরীক্ষাই দিতে পারেনি। প্রায় আধ ঘন্টা বাদে 2-1টা সেন্টারে এক একটা করে মোমবাতির অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছিল, তাতে মোমবাতির আলোয় যেটুকুনি পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় অন্ধকারে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে। এই যে কোশ্চেনের হাল, তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে ভাবো কি পরিস্থিতি। একেতেই তো ছোট ছোট লেখা, তার উপরে যদি লাইট কম থাকে, স্টুডেন্টরা কোশ্চেন পড়তেই পারেনি, পরীক্ষাও দিতে পারিনি, একদম যাচ্ছে তাই হয়ে গেছে। সারা বছর স্টুডেন্টরা যে কঠোর পরিশ্রম করে একটা পরীক্ষা দিতে গেছে, এনটিএ সেই পরীক্ষা দেওয়ার একটা এনভায়রনমেন্ট পর্যন্ত স্টুডেন্টদের দিতে পারেনি। বারবার করে বলা হচ্ছিল যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মোকাবিলা করার ন্যূনতম বন্দোবস্ত রাখা উচিত ছিল। কারেন্ট যে কোনো মুহূর্তে যেতে পারে, যে কোনো মুহূর্তে পাওয়ারের কোনো প্রবলেম হতে পারে, সুতরাং জেনারেটর রাখার ব্যবস্থা অবশ্যই করা উচিত ছিল বা করা যেত। এক একটা স্টুডেন্টের থেকে কিন্তু কম পয়সা নেওয়া হয় না, প্রচুর টাকা লাভ করে প্রত্যেক বছর এনটিএ। আগের বছরই 300 থেকে 350 কোটি টাকা লাভ করেছিল এনটিএ। তো প্রত্যেকটা সেন্টারে একটা করে জেনারেটর বা পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রাখলে কি ক্ষতি হতো, সেটা নয়। আসলে এনটিএ, আমি বারবার বলেছি, এই নিট এক্সামটাকে যে সুষ্ঠুভাবে কন্ডাক্ট করবে তার কোনো ক্যাপাবিলিটিই নেই এনটিএর, তাও জোর জবরদস্তি এনটিএ কে দিয়ে এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে। তো যাই হোক, ইন্দোরের যতগুলো সেন্টার ছিল স্টুডেন্টরা পরীক্ষা দিতেই পারেনি। এবার এরকম যদি সিচুয়েশন হয়, তোমরা ভেবে নাও যে পরীক্ষা দেওয়ার মানসিকতা থাকবে, পরীক্ষা তো দিতেই পারবে না স্টুডেন্ট, মাথার উপর যদি এরকম চাপ থাকে। সেই কারণে তারা কিন্তু অ্যাপিল করেছে এবং হাইকোর্ট এনটিএ এর জবাব চেয়েও কিন্তু পায়নি। আরো 4 সপ্তাহ টাইম দিয়েছে। 4 সপ্তাহের মধ্যে এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট যে বিদ্যুৎ দপ্তর, তাদের কিন্তু জবাব দিতেই হবে। তো 4 সপ্তাহ বাদে যদি হয় তাহলে হবে 16ই জুন। 4 সপ্তাহ বাদে হিয়ারিং হবে। হিয়ারিং এর পর হয়তো হাইকোর্ট কোনো রকম নির্দেশ দিতে পারে সম্ভবত। কারণে আমার যেটুকুনি মনে হচ্ছে, যে সমস্ত সেন্টারগুলো এফেক্টেড হয়েছে, যে সমস্ত সেন্টারগুলোতে পরীক্ষা প্রবলেম হয়েছে, স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি, সেক্ষেত্রে হয়তো নতুন করে রিনিট হওয়ার সম্ভাবনা থাকছে। তো আবার যদি রিনিট হয় তাহলে সেক্ষেত্রেও আরও 10-15 দিন 20 দিন সময় লাগবে। তাহলে আলটিমেটলি নিটের যে রেজাল্ট, সেটা যে পূর্ব ঘোষিত যে সময়, তার থেকেও 1 থেকে 1.5 মাস ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। একটা জিনিস খেয়াল করো, যারা নর্মালি পর্যাপ্ত লাইটের মধ্যেও এই কোশ্চেন উদ্ধার করতে পারেনি, তারা অন্ধকারের মধ্যে কিভাবে এক্সাম দেয়? অন্ধকারের মধ্যে একটা এক্সাম কি দেওয়া যায়? এনটিএ
একটা স্বাভাবিক একটা এনভায়রনমেন্ট স্টুডেন্টদের সেটা পর্যন্ত প্রোভাইড করতে পারেনি। এদিকে দেখো গেটে ঢুকতে গেলে 14 বার করে তোমাদের চেক করা হচ্ছে, তার উপরে এই ইনভিজিলেটরের সিগনেচার থেকে শুরু করে 20 থেকে 25 মিনিট খেয়ে নেওয়া হচ্ছে। এইগুলো খুব ভালো করতে পারছে এনটিএ, কিন্তু স্টুডেন্টদের একটা ন্যূনতম পরিবেশ দিতে পারছে না তারা যেন সুষ্ঠুভাবে পরীক্ষাটা দিতে পারে। তো যাই হোক, আলটিমেটলি এটা ব্যাপার হয়ে রয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি এই কটা সেন্টারে হয়তো নতুন করে রি এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো রি এক্সাম যদি হয় সেক্ষেত্রে নিট যে রেজাল্ট সেটা কিন্তু আপাতত 1 থেকে 1.5 মাস ডিলে হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। আগের বারে কিন্তু 1568 জনের যে তারা গ্রেস মার্ক দিয়েছিল তাদের কিন্তু নতুন করে রি এক্সাম নিয়েছিল খুব শর্ট নোটিশে। সুতরাং রি এক্সাম হয়তো আবার নতুন করে নিয়ে নেবে, তাতে কোনো টাইম তেমন লাগবে না। তবে 1 মাস বাদে কিন্তু হিয়ারিং। তো এই 1 মাসের মধ্যে নেক্সট হিয়ারিং এর আগে কোনোভাবেই কিন্তু এনটিএ নিট 2025-এর রেজাল্ট ডিক্লেয়ার করতে পারবে না। রেজাল্টে পুরোপুরি স্টে অ্যাপ্লাই করে দিয়েছে, এটা কিন্তু একদম 100% শিওর। তবে একটা জিনিস তোমাদের বলে রাখছি, রি এক্সাম যেটা হবে শুধুমাত্র কিন্তু ইন্দোরের যে সমস্ত স্টুডেন্টরা এফেক্টেড হয়েছে, পরীক্ষা দিতে পারেনি কারেন্টের বিভ্রান্তির জন্য, তাদেরই হবে। এটা কিন্তু ভাবার দরকার নেই, গোটা ভারতবর্ষে 23 লক্ষ স্টুডেন্টের রিনিট হবে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও তোমরা। তো আরও একটা কথা তোমাদের বলে রাখছি, দেখো আগের বারেও কিন্তু একই জিনিস হয়েছে। যারা যারা বর্ডার লাইনে রয়েছো, আবার নতুন করে ড্রপ নেবে বা প্রিপারেশন করবে, রেজাল্ট দেখার পর এইটা তারা ভাবছো যে আগে রেজাল্ট বেরোক তারপর আমরা ডিসিশন নেব, তাদের ক্ষেত্রে আমার কিন্তু স্পষ্ট বক্তব্য, রেজাল্ট এখন কবে আসবে তার কোনো ঠিক নেই, কতদিন ডিলে হবে তার কোনো ঠিক নেই। কারণ হাইকোর্টে কেসটা চলার পর ঠিকমতো যদি প্রপার সলিউশন বা জাজমেন্ট না আসে, কেসটা হয়তো সুপ্রিম কোর্টে যেতে পারে। আর এখন কিন্তু ভ্যাকেশনের টাইম, আগেরবারেও তোমরা দেখেছো। তো সেই কারণে কিন্তু এই সমস্ত কেসগুলোর হিয়ারিং কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন হাইকোর্টে রয়েছে, সুপ্রিম কোর্টে যাবে, এই করে করে আলটিমেটলি তোমরা দেখবে 2 মাস 2.5 মাস কিন্তু টাইম লেগে যাবে। তো সুতরাং যারা যারা বর্ডার লাইনে রয়েছো, যারা প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো, তারা কিন্তু অল্প অল্প করে পড়াশোনা শুরু করে দাও। আমি আগের বছরও বলেছিলাম, কেননা রেজাল্ট এখন কবে বেরোবে তার কোনো ঠিক নেই। রেজাল্ট দেখে প্রিপারেশন শুরু করবে, সেটা করতে গেলে কিন্তু অনেক ডিলে হয়ে যাবে। আগের বারেও তোমাদের ডিলে হয়েছে, এবারও যেন রিপিট না হয় সেটা কিন্তু তোমরা নজরে রাখো। তোমরা যারা যারা বর্ডার লাইনে আছো প্রিপারেশন শুরু করো, রেজাল্ট যখন বেরোবে তখন দেখা যাবে। তো সবাইকে ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।